أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد দয়া নসিব করো মদিনা নবীকে না দেখাইয়া কবরে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আলাপের সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে যে মহামারী দিয়ে মানুষকে ভয়ে আতঙ্কে রেখেছিলেন, মানুষ যে নির্দয় হয়ে গিয়েছিল, নিষ্ঠুর হয়ে গিয়েছিল, মানুষের প্রকৃতিতে যে পরিবর্তন এসেছিল, তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটা আমাদেরকে নিষ্কৃতি দিয়ে এই করোনা ভাইরাসের মতো এই মহামারী থেকে আমাদেরকে অনেকটা আল্লাহ পাক আজকে আমাদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে এসেছেন। এই জন্য আমরা জোরে বলি একবার আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে নিয়ে যে বিষয়ে আলাপ করতে চাইছি, বিষয়টি হল
আমাদের জীবনটা 3 ভাগে বিভক্ত। একটা হলো, ভালো করে লক্ষ্য করবেন, একটা হলো আমাদের শিশুকাল, শিশু জীবন, আরেকটা হলো আমাদের যৌবনকাল, আরেকটা হলো আমাদের বৃদ্ধকাল। এই শিশুকাল হাসিতে খেলিতে অনেকটা সময় চলে যায়, আর যৌবনকালে যে সময়টুকুতে আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হয়, এটা একটা কঠিন অধ্যায়, যেখানে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি আল্লাহর নিকটে আল্লাহ স্থান দেয়। যৌবনের এই শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি পছন্দ করে যারা এই যৌবনকালে তাদের হায়াতকে আল্লাহর গোলামিতে নিয়োজিত করে। আবার বৃদ্ধকালে সেই একই শিশু সুলভ আচরণ হয়ে যায়, তখন কাজ করার মতো আর সেই ক্ষমতা থাকে না। সুতরাং এই 3টি কালের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেই সময় বা কালটুকু হল আমাদের কর্মজীবন। এই কর্মজীবন আমরা কোরআন এবং হাদিস থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি এবং আমাদের কি করণীয়, এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, এই সামান্য পরিসরে আলোচনার জন্য আমার কাছে তৌফিক চাই। রব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া কামিলা ওয়া যিকরি বিসওয়ালিন। আমাদের বর্তমান সমাজে যে সংস্কৃতি চলতেছে, যৌবনকাল যেমনি আপনার নেয়ামত, যেমনি বেশি বেশি গুরুত্ববহ, তেমনিভাবে তার পাশাপাশি মন্দ দিকও রয়েছে। এই যৌবনকালকে ধরে রাখতে পারলেই তাহলে আপনি নিজের জীবনটাকে গড়তে পারবেন সুন্দরভাবে। অর্থাৎ এই যৌবনকাল আপনার যখন আসছে, আল্লাহর নেয়ামত আপনার কাছে আসছে, আপনি এই বয়সে আপনাকে সংসারের কাজকর্ম মাথায় নিতে হবে, নিজে বিয়ে শাদী করতে হবে, সংসারের সব কিছু দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে হবে। আমাদের এই দেশে, আমাদের সমাজে এই বয়সে ছেলেমেয়েগুলো নিজেরা আজকে বিভিন্ন অকারণে জড়িয়ে গেছে। স্বামী স্ত্রীতে তারা সেখানে যেই সংস্কৃতি শুরু হয়েছে, স্বামী তার স্ত্রীকে নির্যাতন করতেছে, যুবকেরা যাদের চরিত্র মন্দ, তারা অপরের আরেকজন নিরীহ একজন কন্যাকে নিয়ে, আরেকজনের মেয়েকে নিয়ে তারা যে খেলায় মেতে উঠেছে, বাংলাদেশের এই পরিসংখ্যানে আমরা হিসাব করলেই দেখা যায় প্রায় 4,500 নারী, শিশু, পুরুষ এই কয়েক বছরে দূষিত হয়েছে। আবার বৃদ্ধ বনিতা কেউ ছাড়া লাগছে না। এই যে সংস্কৃতি চালু হয়েছে, এটা থেকে আমাদের বাঁচার উপায় কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে কি বলেন? আল্লাহর নবী ফরমান, হে যুবকেরা,
সব চাইতে তোমাদের জীবনের মূল্যবান সময় হলো যৌবনকাল। এই যৌবনকাল দিয়ে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারো, আবার এই যৌবনকালের কারণে তুমি জাহান্নামের পতন তলে চলে যেতে পারো। সুতরাং তোমার এই যৌবনকাল তুমি আল্লাহর রাস্তায় কঠিনভাবে উৎসর্গ করে দাও, আল্লাহর রাস্তায় তুমি উৎসর্গ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের যখন টকটকে একেবারে যুবক, 40 বছরে সেই বেহেশতি মহিষীর রমণী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করলেন। মা খাদিজাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে উম্মাহাতুল মুমিনিন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে বেছে নিলেন কেন? মা খাদিজা বড় লাগছে, হে দুনিয়ার মানুষ শোনো, হে আরববাসীরা শোনো, আমি আজকে 40 বছর পর্যন্ত রাতেও দেখেছি, দিনের বেলায়ও আমি শুনেছি, রাতের বেলায় মহিলা সাহাবীগণ চুলের পাশে থাকতেন, আর দিনের বেলায় পুরুষ সাহাবীগণ আল্লাহর নবীর পাশে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যৌবনকালের ভিতরে 40 বছর পর্যন্ত একটা বয়স, একটা টুপি এই পর্যন্ত কেউ দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলে পুত পবিত্র। আমি এই দুনিয়াতে সবচাইতে মনের মতো, সবচাইতে বেশি পুত পবিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আর পুরো এই ধরনের মহান নেতা হয় না আমার জীবনে। আমি তাকে আমার ইহকাল এবং পরকালের জীবন সঙ্গী হিসাবে আমি বেছে নিয়েছি। আলহামদুলিল্লাহ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী এবং স্ত্রী এই প্রসঙ্গে বলতে গিয়ে আমাদের যে বর্তমানে স্বামী যে স্ত্রীকে নির্যাতন করে, স্বামীরা যে স্ত্রীকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে থাকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র দুনিয়া সবচাইতে বড় স্বামীর আদর্শ আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলেন স্ত্রীদের ব্যাপারে? একজন স্বামী তার দায়িত্ব হল তাকে যখন আদর করে একজন অপরিচিত কন্যাকে তার হাতে যখন সুপর্দ করা হবে, তখন কি বলে? সে আজকে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন একটা পরিবেশে যাচ্ছে। এতদিন মা বাবা ভাই বোনের সাথে সে ছিল একসাথে, সে অনেকটাই অপরিচিত এই পরিবেশের সাথে। সব কিছু স্বামীর হাতে তাকে সমর্থ করে দেওয়া হবে, মুরব্বীরা তাকে স্বামীর হাতে সমর্থ করে দেওয়া হবে। তার বরণ পোষণ, তার বাসস্থানে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে কার উপরে? স্বামীর কাজের উপরে। আমরা তার বরণ পোষণ, তার বাসস্থান কতটুকু দিতে পারি? এটা হলো 1 নম্বর কাজ, স্বামীর কাজ। তাকে বরণ পোষণ দিতে হবে, খাবার, পোশাক এবং তার কি করতে হবে? বাসস্থানের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, একজন স্বামীকে স্ত্রীর নিকট যাওয়ার আগে তার মহরানা দিয়ে দিতে হবে। নামাজ ফরজ, রোজা কিনা, রোজা কি ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এই ধরনের মহরানা প্রত্যেক স্বামীর উপরে এই মহরানা দেওয়াটা কি ফরজ। আমরা কয়জনে এই বিয়ে শাদীতে আমাদের স্ত্রীদের মহরানাগুলো আদায় করে দেব? বরং যখন কাজী সাহেব যখন রেজিস্ট্রি করে তখন দেখা যায়, চিন্তা করে যদি আমার মেয়েটা যদি ডিভোর্স করে দেয় তখন কি অবস্থা হবে। এই জন্য বেশি বেশি করে তাকে কি করে দেওয়া হয়? মহারানা ধার্য করে দেওয়া হয়। সে কি দিতে পারবে? তার কি অতটুকু এবিলিটি আছে? এটাও তো চিন্তা করা হয়।
একজন মহিলা সাহাবী আল্লাহ নবী বললেন, তোমার জন্য বিয়ার প্রস্তাব এসেছে, কিন্তু যে ব্যক্তি তোমার বিয়ের পয়গাম নিয়ে এসেছে তার কাছে কিছু নাই। তুমি কোরআন শরীফ পড়তে জানো না, ওই সাহাবী তোমাকে কোরআন শরীফ পড়াই তোমাকে একজন দিনদার বানিয়ে দেবে। তুমি এটাতে রাজি আছো কিনা? ওই মহিলা সাহাবী বললেন, আলহামদুলিল্লাহ, এটাই আমার মহড়া। আর এমনিতে নতুন বধূ সে তো 2-4 দিন পর্যন্ত কথাই বলে না, লজ্জায় শরমে। আর আমরা কি করি সেখানে? তাহলে সে তার কাছে যদি বলেন, আমরা যেটা বলি স্ত্রীর কাছে যাওয়ার সময় যে আমার মহড়াটা মাফ করে দেন, তাহলে বোঝা গেল ওই পুরুষটা প্রথম দিনেই তো ওই মহিলার কাছে গিয়ে কি করলো? নিজের দুর্বলতা প্রকাশ করলো। সুন্নত হলো আত্মের সাথে সাথে তাকে মহর আদায় করে দেওয়া। তবে ভিন্ন দিক আছে। ভিন্ন দিক হলো যদি সে হাসি খুশিতে বলে, স্ত্রী যদি বলে হাসি খুশিতে, আমি আপনার ভালোবাসা চাই, আমি আমাকে আপনার কাছে সুপর্দ করে দিলাম, আপনি আমার সব কিছুর দেখভাল করবে, আপনাকে আমি কি করলাম? অনুমতি দিলাম। সেটা হলো তার নেগোসিয়েশন। অন্যথায় স্বামীর কাঁধে এটা থাকবে কিভাবে? আপনি মনে করেন আপনি মারা যাওয়ার আগে আপনার স্ত্রীকে বললেন, তোমার মহরানা 3 লাখ টাকা, আমি তোমার 3 ঘন্টা জায়গা করে দিয়ে দিলাম তোমার মহরানা হয়ে। অথবা ওসিয়ত করে দিলেন, আমার মহরানা বাবদ আমি মরে গেলে বাচ্চারা যাতে কেউ ছেলে সন্তানেরা আমার ওই জায়গাটুকু বিক্রি করে, অথবা আমার এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তার মহরানাগুলো যাতে পরিশোধ করে দেবে। কিয়ামতের ময়দানে স্ত্রীগণ ফুলসেরাতের পাশে দাঁড়ানো থাকবে। হাদিস শরীফে এসেছে, যারা মহরানা দেয় নাই ওই ফুলসেরাতের রাস্তা দিয়ে যাওয়ার সময় সকল মহিলাগুলো তাদের স্বামীকে যেতে দেবে না, বলবে তোমরা এই পথেই ফুলসেরাতের উপর নিয়ে যেতে পারবে না, যেহেতু তোমার কাছে আমার মহরানা হয়ে গেছে। সুতরাং ভয়াবহ বিপদ হবে বন্ধুরা, মহরানা আদায় করতেই হবে। এটা ফরজ, নামাজ রোজার মতো ফরজ। 3 নম্বরে আছে দিনদার বানাইতে হবে। একজন স্ত্রী সে নামাজ যদি না পড়ে, স্বামীর দায়িত্ব না, আমি বড় আলেম হলাম, বড় আল্লাহ হলাম, খুবই দরকার ছিল, আমার ঘরের স্ত্রী নামাজ পড়বে না, বেপর্দা চলবে, তার ইচ্ছে মতো সে যেখানে সেখানে যাবে, এইটা আমার উপর দায়িত্ব। আমি আমার স্ত্রীকে কি করতে হবে? তাকে সম্পূর্ণভাবে শুধু বরণ পোষণ দিব এমন নয়, কাপড় চোপড় বাসস্থান দিব এমন নয়। দলিল ঘরের মেয়ে যদি হয় তার তো বাসস্থান আছে, সে আসলো কেন আপনার এখানে? অনেক কিছু আছে। অর্থাৎ তাকে সম্পূর্ণভাবে আপনি দিনদার বানাইতে হবে। না হয় আল্লাহ তার থেকে বিছানা আলাদ করো, তাকে বারবার ওয়ার্নিং দাও, দ্বিতীয়বার শুনে বলছে তাকে প্রহার করো, তাকে দিনদার বানাইতেই হবে। এই জন্য বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, একটা সুখের সংসার নারী বলছে এটা জান্নাতের সাথে আল্লাহ তুলনা করছে। যেই ঘরের ভিতর স্বামী স্ত্রীর মিল মায়া মমতা আছে সেটা একটা ব্যবসা। সুবহানাল্লাহ বলে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছে, স্ত্রীদের সাথে স্ত্রীকে কি করতে হবে? স্বামীর দায়িত্ব হল স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আপনি কাজ করে আসছেন, স্ত্রী যদি একটু খাবার পাকাতে যদি দেরি হয় বা তরকারিতে একটু লবণ কম হইল, তা আপনি তাকে উত্তম মাধ্যম যদি শুরু করেন, তাহলে এখানে আর সুন্দর থাকবে না। তাহলে কি করতে হবে? তাকে সেই যদি ডাল পাক করলো, ডালে লবণ দিল না, আর আপনি খাইয়ে বুঝলেন যে তো ডালে লবণ দেয় না, আপনি উত্তম মাধ্যম না দিয়া আপনি তাকে বলবেন, যদি বলেন তুমি খাবার শেষ করে নাও, সে যখন ডালটা মুখে দিবে তখন বুঝতে পারবে, আরে আমার স্বামী তো কি করেছে, আলু নাই তো ডালিটা খেয়েছে, তো আমি কোনো অনুশোচনা করতে পারবো।
এটা হলো বুদ্ধিমানের কাজ। সুতরাং তার সাথে উত্তম আচরণ করতে হবে। সে তার মা বাবা ভাই বন্ধু সংসার সমাজ সব কিছু ছেড়ে আপনার উপর আল্লাহর হাতে তাকে কি করে দিয়েছে, সমর্থ করে দিয়েছে। সুতরাং তার সাথে ভালো আচরণ করবেন। যেহেতু আল্লাহ নবী ফরমান ইন্নামা ইমরাতুন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর রাসূল ফরমান যে স্বামী তার স্ত্রীর উপরে সন্তুষ্ট অবস্থায় ওই স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি সন্তুষ্ট থাকে নিশ্চিত তার জন্য ব্যস্ত বলেন আলহামদুলিল্লাহ। স্বামী সন্তুষ্ট অবস্থায় স্ত্রী মারা গেল তার জন্য নিশ্চিত জান্নাত ব্যস্ত। এরপরে আসেন স্ত্রীকে স্বামী কি করতে হবে, প্রশংসা করতে হবে। তাকে আপনি সুন্দর কথা দিয়া তাকে আপনি উপহার এনে দেবেন। বাজার থেকে আসার সময়, বিদেশ থেকে আসার সময় স্ত্রীর জন্য স্পেশাল কিছু আনে। এটা স্বামী স্ত্রীর মায়া মমতা, এটা বেহেশতের একটা কি অংশ, এই ভালোবাসা। যদি আপনি তাকে সুন্দর একটা উপহার দেন এত খুশি হবে। স্ত্রী চায় শুধু সেটা, যে তাকে উত্তম আচরণ করে, তাকে প্রশংসা করে। তোমার এই তুমি যে পাকাইছো, তুমি যে মাংস পাকাইলা, ভাত পাকাইলা, এই ধরনের মজার তরকারি আর আমি জীবনেও কখনো খাইনি। আপনি একটু প্রশংসা করলেন, দেখবেন স্ত্রী সে কি খুশি হোক। আল্লাহ নবী বলেছে তোমরা কি করো, স্ত্রীদের সাথে স্ত্রীদের প্রতিটি কাজের ভিতরে তোমরা তাদেরকে কি করো, প্রশংসা করো। তারপরে স্বামীর দায়িত্ব হলো একজন স্ত্রীকে বিয়ের পর থেকে আপনি চার দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ করে রাখবেন। কোথাও যেতে দিলেন না, তার কাছে একজ্ঞানী নিয়ে এসে যাবে। তাহলে তাকে কি করতে হবে, বিনোদনের ব্যবস্থা করতে হবে। তাকে মাঝে মাঝে নিয়ে একটু ঘুরতে যান, পর্দার ভিতরে থেকে সব জায়গায় এসে যেতে পারবে স্বামীর সাথে। তাহলে তাকে বিনোদনের ব্যবস্থা। আল্লাহ নবী যখন সফরে যেতেন মা আয়েশাকে সাথে নিয়ে যেতেন, এবং সাথে নামার পর কোনো উভয়ে আল্লাহ নবী এবং মা আয়েশা দৌড় প্রতিযোগিতা দিতেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই স্বামীর আদর্শ আর কোনো বিকল্প নাই। এরপরে আসেন পরিবারের সাথে সময় দিতে হবে। ইসলামী শরীয়ত মোতাবেক একজন স্বামীকে 4 মাসের অধিক তাকে বিদেশে হোক দেশে হোক স্ত্রী থেকে দূরে থাকা যায় না, শরীয়তে নিষেধ। কিন্তু আমরা জীবন জীবিকার নির্বাহের নিমিত্তে 7 বছর 10 বছর এক সময় শুনেছি রেগুন শহরে গেছে আর 40 বছর সে দেশে নিয়ে আসে। এরকম হবে না। 4 মাস পর্যন্ত আপনি কি করবেন, বাইরে থাকবেন। তারপরে স্ত্রীর কাছে আসতে হবে। যেহেতু স্ত্রীর যে জৈবিক চাহিদা আছে সেটা স্বামীর হক, তাকে পূরণ করতে হবে। সুতরাং খেয়াল রাখতে হবে। এরপরে আসেন আপনি যে কোনো কাজ করবেন, কাজ করার সময় কি করতে হবে, একটু পাশে বসে একটা ঘর করবেন বা একটা ব্যবসা বাণিজ্যে নামবেন, একটা চাকরিতে যাবেন, স্ত্রীকে পাশে বসাইয়া মতামত গ্রহণ করবেন। দেখবেন স্ত্রী আপনার উপরে যথেষ্ট সন্তুষ্ট হবে, যেহেতু তাকে আপনি মূল্যায়ন করেছেন। এরা একটু মূল্যায়ন চায়। এরপরে আপনি নিজের স্ত্রীটাকে যেরকম সুন্দর দেখতে চান, স্ত্রীও আপনাকে কি করতে চায়, একজন হ্যান্ডসাম পুরুষ হিসাবে আপনাকে দেখতে চায়। আপনি কাজ করে আসছেন, গা গোসল করে সুন্দর হন, পরিপাটি হন, এটাই স্ত্রীও আপনার কাছে চায়। আপনি যেরকম স্ত্রীকে চান সেও আপনার কাছে চায়। এই জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফর থেকে এসে 40 জন সাহাবী সাথে ছিল, সবাইকে মদিনা শরীফে আসার পর বললেন তোমরা সবাই এইখানে থামো। আর বাড়িতে খবর পৌঁছাই দিলেন প্রত্যেক স্ত্রীকে যে তোমরা নিজেরা সাজগোজ করো, যেহেতু তোমাদের স্বামীরা বিদেশ থেকে সফর করে এসেছে। এটা লক্ষ্য ছিল, অর্থাৎ স্বামীদের মনোরঞ্জন করা, তাদেরকে খুশি করবে বিনোদনের সহিত। এটাই ছিল আল্লাহ নবীর আদর্শ। এরপরে আসেন স্ত্রী এবং সন্তানদের জন্য স্বামীকে দোয়া করতে হবে। সবসময় আপনি দোয়া করবেন। কিভাবে? আল্লাহ শিখাই দিয়েছে, তোমরা তোমাদের স্ত্রী পরিবার পরিজনের জন্য দোয়া করো।
হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও খোদা, আমার সন্তান সন্ততি, আমার বিবিকে আমার চক্ষুর শীতলতা বানাইয়া দাও, তাদেরকে আমার জন্য শান্তিদায়ক বানাইয়া দাও। আমার বংশকে আল্লাহ তুমি উত্তম বংশ হিসেবে, উত্তম পরিবার হিসেবে তুমি গ্রহণ করো। এতক্ষণ পর্যন্ত স্বামীর যে কথাগুলো স্ত্রীর জন্য ছিল সেই কথাগুলো শুনেছেন। এইবার আসে স্ত্রীর প্রতিও কি আছে। স্ত্রীর হক স্বামীর প্রতি কি করতে হবে? একজন স্ত্রীকে স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী যাহা বলে শরীয়ত বিরোধী, শরীয়ত পরিপন্থী, ইসলাম পরিপন্থী কোনো কাজ সে করতে পারবে না। সে করতে হবে কি? সম্পূর্ণ শরীয়তের মাঝে থেকে কি করতে হবে? একজন স্বামীর আনুগত্য করতে হবে। যেহেতু স্বামীর ব্যাপারে আল্লাহ নবী ফরমান, লাউ উমিরতু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। ও স্বামীরা শুনো, স্ত্রীগণ শুনো, তোমাকে ওই স্বামীর হাতে সুপর্দ করার পর থেকে সে হাত ভাঙ্গা মেহনত করে, প্রবাদ জীবন করে, কঠিন পরিশ্রম করে তোমাকে বরণ পোষণ দিয়েছে, বাসস্থান দিয়েছে, তোমার সুখের জন্য সে সব সময় জান্নাতে রেখে তোমার জন্য পরিশ্রম করেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছি, যদি আল্লাহর পরে যদি আর কাউকে চিন্তা করার জন্য বলতো, তাহলে তোমাদের স্ত্রীগণকে বলতো তোমরা তোমাদের স্বামীকে চিন্তা করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন স্ত্রীকে মাথায় রাখতে হবে আমার স্বামীর মর্যাদা আমার উপরে কতটুকু। যেহেতু আল্লাহর কোরআনে বলা হচ্ছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, অর্থাৎ পুরুষগণ হবে স্ত্রীদের উপর কর্তৃত্বকারী। এরপরে একজন স্ত্রী তার স্বামীকে কখনো কষ্ট দিতে পারবে না। যদি কষ্ট দেয় তাহলে আল্লাহ নবী বলছে, যদি স্বামী এই কষ্ট নিয়ে যদি মারা যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই স্বামী তাকে মাফ করে দেবে না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তার উপরে লানত অভিশাপ দিতে থাকে। নাউযুবিল্লাহ। কষ্ট দিতে পারবে না একজন স্বামীকে, কোথায় হোক, কাজে হোক। আমাদের বর্তমান সমাজে স্ত্রীরা স্বামীকে কষ্ট দেয় না, দেয় না, যে প্রচুর পরিমাণে দেয়। সারাদিন কাজকর্ম করে আসলে আসার পরে আপনি ঘরে ঢুকতেই দেখলেন কিনা হয়তো একটা চেয়ার ভাঙ্গা পড়ে রয়েছে, নয় একটা ছেলে কান্নাকাটি করতেছে, একটু শান্তির জন্য আসলে, কিন্তু শান্তি জামাইলেন না। যদি এরপরে আবার যদি কিছু বলেন, তাহলে উল্টাইয়া আপনাকে কি বলবে? তোমার ঘরে এসে আমার জীবনটাই তেজপাতা হয়ে গেছে, এরকম বলে না? বলে কি জন্যে? এটা স্ত্রীদের কিছু অভ্যাস। ওই ধরনের স্বামী সারাদিন কষ্ট করে নিয়ে আপনার জন্য আসলো, আপনি ওকে কষ্ট দিবেন না। 3 নম্বরে, স্বামীর সন্তুষ্টি অর্জন করতে হবে। স্বামীর সন্তুষ্টি অর্জন করতে হবে। বরং পোষক যদি স্ত্রীর কি থাকে, বাবার বাড়িতে যে মেয়েটা আপনি বিবাহ করছেন তার বাবার বাড়িতে কোটি কোটি টাকা দেওয়ার সম্পদ আছে, সে আপনার কাছে 4টা ভাত খাওয়ার জন্য, কাপড় চোপড়ের জন্য এখানে আসে নাই। তাকে কি করতে হবে? তার সন্তুষ্টি স্বামী স্ত্রী উভয়ে এক দুঃখের সাথী এবং সুখের সাথী হইতে হবে। তাহলে তাকে আপনি সন্তুষ্টি অর্জন কেমনে করবেন? স্বামীকে, স্ত্রীকে আল্লাহ রাসূল ফরমাচ্ছেন সে নবম নামাজে দাঁড়িয়ে আছে, কিংবা চুলার কিনারায় সে রান্না বান্না করতেছে, স্বামী তার প্রয়োজনে স্ত্রীকে ডাকলো, সে সাড়া দিল না। হাদিস শরীফে এসেছে ওই সারা রাত যতক্ষণ পর্যন্ত সে আলাদা বিছানায় ছিল, ততক্ষণ পর্যন্ত বেহেশতের হুর গেলমা ফেরেশতা সকলেই সেই নারীর উপর অভিশাপ দেয়। নাউযুবিল্লাহ। তাহলে এটা বুঝতে হবে। এরপরে আসে একজন স্ত্রীকে সাজগোজ করে তাকে পরিবারে করে রাখতে হবে। কেন? আমরা আমাদের স্ত্রীদেরকে যদি আমরা দেখি, আপনি দেখবেন
আপনার স্ত্রী যখন বাজারে যাবে, আমার স্ত্রী যখন বাজারে যায়, তখন তারা কি করে, পুরুষ ওইটা একটা প্যান্ট শার্ট পরে 1 মিনিট লাগে না, এ রেডি হইতে পারে। আর যদি মহিলাদেরকে নিয়ে আপনি কি করেন, যদি কোথাও যাইতে চান, দেখবেন ঘন্টার পর ঘন্টা লাগবে। মাথার চুল হইতে পা পর্যন্ত এই সাজগোজ করতে 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 ড্রেস এটা দেখ, একটা গায়ে একটা বলে, একটা গায়ে একটা বলে, এটা মেশিন হয় না, এটাই হয় না। আবার কি এই মুখে মোজাই করে কত যে কিছু। মহিলাকে নিয়ে যদি আপনি ফোন দেন কোথাও, আধা মাঠে গেলে বলবে যে আমার মোবাইলটা রয়ে গেছে, আরেক জ্বালা মাথা গরম হয়ে গেছে, আবার কিছু বলবে আমার তো স্বামী রয়ে গেছে। এই যে মহিলাদের আপনার আগসাবোকা, আর এই সাজগোজগুলা বাইরে যাইতে যদি এই সাজগোজগুলা করে, তাহলে ভিতরে কি করতে হবে? আল্লাহর নবী ফরমান, সকল স্ত্রীকে তোমরা তোমাদের স্বামীর জন্য শুধু এই সাজগোজ করিবা, নতুন শাড়ি করিবা, নতুন সালোয়ার কামিজ করো, যত রকমের সাজগোজ দরকার, পরিপাটি দরকার, এটা একমাত্র শুধু স্বামীর জন্য, বাইরে লোকেকে দেখানোর জন্য এটা একেবারে সম্পূর্ণ নিষেধ, না যায়। কিন্তু আমরা তার উল্টা করি, বাইরে গিয়া দোকানদারে যখন দোকান মার্কেটে করতে যায়, ভাইয়া কেমন আছেন, এই শাড়িটা কত, আপনাদের বাড়ি কোথায়, কত চিকন চিকন সুরে কথা বলে। কিন্তু ঘরে আসলে ফেঁসামুখী হইয়া থাকে। স্বামী আসলো বাইরের থেকে, তার মুখে কোনো হাসি নাই। হাসিটা দরকার ছিল কার জন্যে? স্বামীর জন্যে। কিন্তু স্ত্রীরা সেটা করে না, স্ত্রীরা নিজের স্বামীর জন্য সেটা করে না, করে বাহির পুরুষের সাথে, একজন সিএনজি ড্রাইভারের সাথে, একজন গাড়ির ড্রাইভারের সাথে কত সুন্দর মিষ্টি আলাপ করে, অথচ নিজের স্বামীর সাথে আল্লাহ রাসূল যেটা বৈধ করেছেন সেখানে সেই ব্যবহার করতে জানা। এরপরে আসেন, বিপদে স্বামীর পাশে দাঁড়াতে হবে। বিপদ যখন হবে, ধরেন স্বামী কি করলো, ব্যবসা বাণিজ্য করতে, নিজের সংসার আছে, হঠাৎ মনে করেন ব্যবসা বাণিজ্য পারবে, সব ধ্বংস হয়ে গেল, রাস্তার বাইর হওয়ার মতো তার কোনো কি নাই, সুযোগ নাই। যেখানে যায় সেখানে কি মানুষের কাছে অপমান অপদস্থ হতে হয়, কোটি কোটি টাকা খরচ হয়ে গেল মাথার উপর। আর স্ত্রীর বাবার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, সে কিছু অর্থ দিয়ে তো অন্তত স্বামীকে কি করতে পারে, সাহায্য করতে পারে। অথবা স্বামী এমন নিজের কলিজার থেকেও বেশি প্রাণাধিক ব্যক্তি ছিল, হঠাৎ যখন অসুস্থ হয়ে গেল, বাংলার জমিনে এভাবে দেখেছেন, স্বামী অসুস্থ হয়ে করোনায় মারা যাওয়ার পরে কত স্বামী পুকুরে গিয়েছে, সেখানে পুকুরে গিয়েছে, রাস্তার উপরে পড়ে আছিল মেডিকেলে, এরা দৌড় করে ফেলে দিয়ে তারা ভাগে গেছে স্বামী স্ত্রী। অর্থাৎ স্বামীকে বিপদে সবসময় নিজে কাছে থাকতে হবে। যদি এইভাবে কাছে থাকে, তাহলে আল্লাহ রাসূল ফরমান, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে কষ্ট করে ধৈর্য ধরেছে, যে সওয়াব আইয়ুব আলাইহিস সালামের হয়েছে সবার জন্য, সেই সওয়াব আপনার মতো স্ত্রীকেও আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমার নামায় দান করবে। যদি স্বামীর আপদে বিপদে অসুখে বিসুখে যেই কোনো কষ্টে আপনি যদি তার পাশে দাঁড়ান। এরপরে আসেন কৃতজ্ঞতা স্বীকার করা। একজন স্ত্রীকে কি করতে হবে? স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। এরকম আল্লাহ নবী বললেন, ভালো করে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ নবী বলছেন, আমার জিবরাইল আমিন আলাইহিস সালাম জাহান্নাম গুরু এই দোজখগুলো গুরু গুরু দেখালেন। আমি দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামের ভিতরে রয়েছে। জিজ্ঞাসা করলাম, আমি জিবরাইল, এই লোকগুলো কারা? বলল, আপনার উম্মত, এরা এত বেশি, এই নারীগুলো কেন জাহান্নামী? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারীগুলি সব সময় স্বামীর অবাধ্য ছিল। সারা বৎসর স্বামী তাকে বরণ পোষণ দিল, ভালো ভালো খাবার দিল, কাপড় চোপড় দিল, একদিন হয়তো স্বামীর কষ্ট, একদিন হয়তো কি আনতে পারল না, একদিন তার জন্য হয়তো একটা শাড়ি আনতে পারলো না, বিপদে পড়েছে তারা। অথবা তাকে কি একটা চেইন দিতে পারলো না, একটা তাকে তার চাহিদা মোতাবেক কোন একটা জিনিস দিতে পারলাম না, সাথে সাথে বলে দেখি, তোমার মতো এই নরাদম, তোমার মতো এই পুরুষকে নিয়ে আমার জীবন শেষ, সাথে সাথে মোটা দেখি
তুমি আমাকে জীবনে কিচ্ছু করতে পারো না। এই খোটার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ফরমান, ওয়া তাজাসসু, তোমরা তোমাদের স্বামীর পিছনে তোমরা কি করো না, দোষ কুড়ি খুঁজো না। স্বামীর দোষ অন্যের কাছে বলিও না, তাহলে তার মনটা ছোট হয়ে যাবে। তোমাকে খুব কষ্ট করে হাত ভাঙা মেহনত করেছে, তোমাকে অক্লান্ত পরিশ্রম করে তোমার খাবারটা তোমার মুখে এনে দিতেছে, সুতরাং তুমি তার সাথে ভালো আচরণ করো। এরপরে সন্দেহ পরিহার করতে হবে। সন্দেহ কিরকম? একজন স্বামী নামাজ কালাম হজ জাকাত রোজা সব কিছু করে সবার কাছে ভালো মানুষরা করেছিল, কিন্তু রাত্রে যদি একটু দেরি করে আসে তখন স্ত্রী কি করে, স্বামী যখন ঘুমায় যায় বা বাথরুমে যখন ওয়াশরুমে গেল তার মোবাইলটা খুলে দেখে কয়জনের সাথে সে আলাপ করেছে, রসের আলাপ। সন্দেহ করে। আশ্চর্য, একসাথে করে কিন্তু একে অপরকে বিশ্বাস করে না। এই সংসারে কি সুখ আসবে বলুন তো? একজন অপরজনকে যদি অবিশ্বাস করে, এখানে সবচাইতে মন লাগবে যে বিশ্বাস করতে হবে, একে অপরকে বিশ্বাস করতে হবে। আমি একজন পুরুষ, তার বাইরে কত কাজ আছে, কত ব্যবসা বাণিজ্য আপদ বহু কিছু আছে, সে একটু রাত্রে দেরি করে আসলেই আর স্ত্রীর কি হয় না, সহ্য হয় না, সে বুঝতে থাকে সে কোথায় কোথায় যায়। আবার এরকম আসেও। সুতরাং কি করতে হবে, এই সন্দেহ তার মন থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে হবে। এরপরে স্বামীর অনুপস্থিতিতে, স্বামী নাই, স্বামীর অনুপস্থিতিতে সে বাজার থেকে আসলো, তার কাপড়টা খুলে আলনায় রাখলো বা হ্যাঙ্গারে রাখলো, স্ত্রী গিয়া সেখান থেকে কি করলো, তার পকেটের থেকে ভালো ভালো মস নোটগুলা নিয়ে একদিকে বিছনার তলে লুকে রেখে আমানতের খেয়ানত করল। আল্লাহ নবী দেখেন কি সুন্দর ইসলাম। আল্লাহ নবী বলছে, এই ধরনের একজন মহিলা সাহাবী আল্লাহ রসুলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আবু সুফিয়ান আমাকে কি করে না, আমার বাচ্চা কাচ্চার জন্য, সন্তান সম্পদের জন্য যেটুকু আমার বরণ পোষণ দরকার এটুকু দেয় না, আমি কি আমার স্বামীর পকেট থেকে কিছু নিয়ে নিতে পারবো? আল্লাহ নবী দেখেন ইসলাম কত সুন্দর। আল্লাহ নবী বলেন, হ্যাঁ পারবে, তোমার যতটুকু প্রয়োজন, তোমার ছেলে সন্তানের ভরণ পোষণের জন্য, তোমার জন্য যা প্রয়োজন তার থেকে বেশি তুমি নিও না। সুবহানাল্লাহ বলে। ইসলাম কি সুন্দর আপনারা দিক নির্দেশনা দিল। এরপরে আল্লাহ নবী দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি সুন্দর আচরণ করেছে। আমি এখান থেকে বুখারী এবং মুসলিম থেকে 10টা হাদিস করে ফেলেছি, সময় খুবই সংকীর্ণ, তারপর আমি একটুখানি আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি। দেখেন হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 3662 নম্বর হাদিসে ফরমাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার সবচাইতে প্রিয় মানুষ কোনটি? আল্লাহ নবী বললেন, আমার সবচাইতে প্রিয় মানুষ হলো আয়েশা। সুবহানাল্লাহ। মা আয়েশা। আচ্ছা, আমারও যদি আপনারা বলেন, হুজুর কম তো চাই, আপনার সবচাইতে প্রিয় মানুষ কোনটি, আরো যদি 1 লাখ টাকাও দেয়, আয় কোমরে ব্যাপারে খুব ভালো হইলো, আর কোথায় দিতে পারবো কম তো? আমরা বলবো পারি। একটা কনফারেন্সে যে কোনো হাটে বাজারে আপনি এটা বললে চলে যাবে, কাপড় উপহার করাতে পদে একটা ব্যাগুন ভালো হইলো কা, এটা আমরা পারি না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এত বেশি ভালোবাসতেন, প্রথমে তিনি বললেন কি, আমার কাছে এই দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয় হলো কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের 297 নম্বর হাদিসে ফরমাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘরের ভিতরে আসতেন, আল্লাহর নবী যখন মা আয়েশার ঘরের ভিতরে আসতেন, মা আয়েশা একদিকে বসে থাকতেন, আল্লাহর নবী মা আয়েশার সাথে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কি সুন্দর স্বামীর আদর্শ। এরপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, মুসলিম শরীফের 571 নম্বর হাদিসে, আমি আয়েশা যেই গ্লাসের ভিতরে যেখান দিয়ে আমি পানি পান করতাম, আল্লাহ নবী বলতো, আয়েশা রে, আমার 1 গ্লাস পানি দাও। আমি দেখতাম আমি যেখান দিয়ে পানি পান করেছি ঠিক সেখান দিয়ে
আল্লাহ রসুল ঠোঁট মোবারক লাগিয়ে সেখান থেকে পানি পান করতে। সুবহানাল্লাহ বলে, কি আদর্শ, কিরকম ভালোবাসতেন স্ত্রীদেরকে। এরপরে 579 নম্বর হাদিস শরীফে, মুসলিম শরীফে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমি বান্ধবীদেরকে নিয়ে মা আয়েশার শাদী হয়েছিল একেবারে ছোট্ট বয়সে, 6 বছর বয়সে। কত বছর বয়সে? 6 বছর বয়সে, মতান্তরে 9 বছর বয়সে। তো 6 বছরের একটা মেয়ে, সেটা তো পুতুল খেলার বয়স। আল্লাহ নবী এসে দেখতে যে আল্লাহ নবীকে তো আল্লাহ পাঠিয়েছে এই ভূত মূর্তি পুতুল এগুলো ভাঙার জন্য, আর আল্লাহ নবী এসে দেখতে মা আয়েশা কি পুতুল খেলতেছে। তখন এবং বান্ধবীরাও সাথে ছিল। রসুল যখন ঘরে ঢুকতেন বান্ধবীরা সব দৌড়ে পালিয়ে যেত। এই সময় আল্লাহ নবী বলতেন, আয়েশা তুমি তোমার সকল বান্ধবীদেরকে ডাকো। ডাকতেন আর বলছেন তোমরা পুতুল খেলো। সুবহানাল্লাহ বলে, যেহেতু তাদের এই পুতুল খেলার ভিতরে কোনো আইন ছিল না, তারা ছোট্ট মনি, এখনো ছোট, আল্লাহ নবী তাদেরকে ছাড় দিতেন। সুবহানাল্লাহ বলে, বুখারী শরীফে 6130 নম্বর হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবীকে মা আয়েশা গোসল দিতেন। ওই বাকেটের ভিতরে, যে পাত্রের ভিতরে অর্ধেক পানি আমার নবীর জন্য খরচ করতেন, আর বাকি পানি দিয়া মা আয়েশা গোসল করতেন। বলেন সুবহানাল্লাহ। শুনে হাদিস শরীফগুলো, এ মা আয়েশা পরপর 10টা হাদিস বলতেছে আপনাদেরকে, স্বামী স্ত্রীর আদর্শ কিরকম হবে। এরপরে আবু দাউদ শরীফে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আবু দাউদ শরীফের 2578 নম্বর হাদিসে বলছে, আমার নবী আমাকে নিয়ে সফরে গেলেন। সফর থেকে এসে যখন আমরা মদিনার কাছাকাছি আসলাম, তখন ভোরবেলা কবরের আযান দেওয়ার কিছু আগ-মুহূর্তে দুনিয়ার সকল মখলুকাত ঘুমে পরিচিত, সব নাক টেনে ঘুমাচ্ছে, কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আল্লাহ নবী আয়েশাকে বললেন, ও আয়েশা, ওই যে দেখো মদিনা মসজিদে নববীর বিলারে দেখা যাচ্ছে, শোনো আমরা দুইজনে দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা তুমি কি আগে যেতে পারো, না আমি বিশ্ব নবী আগে যেতে পারি, দৌড় প্রতিযোগিতা করো। দৌড় দিলে আল্লাহ নবী একটু মন্থর গতিতে দৌড়ালেন, যাতে স্ত্রীকে খুশি করতে পারে। কিছুক্ষণ পরে দেখা গেল মা আয়েশা ওই বিলার পর্যন্ত পৌঁছে গিয়ে আনন্দ লাভ করেছে। এরপর আবার দৌড় দিলেন। এরপরে দৌড় দিয়া দ্বিতীয়বার যখন দৌড় দিলেন, আল্লাহ নবী এগিয়ে গেলেন আর বললেন, আয়েশা তোমাকে আনন্দ দেওয়ার জন্য আমি আগে কি করেছি, একটু মন্থর গতিতে দৌড় দিয়েছি, খুশি করতে। আল্লাহ নবী এইভাবে স্ত্রীদের সাথে কৌতুক করতেন। এরপরে আসেন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, বুখারী শরীফে 3500 নম্বর হাদিসে, হাবশী গোলাম, আফ্রিকার হাবশীরা, তারা যুদ্ধের অস্ত্র নিয়ে, তীর নিয়ে, ধনুক নিয়ে, এটা জায়েজ আছে, এই যুদ্ধের অস্ত্র নিয়ে তারা খেলতেছিল একটা মাঠের ভিতরে। আল্লাহর নবী 2 হাত, হাদিস শরীফে এসেছে, এইভাবে 2 হাত প্রশস্ত করে দিলেন। আর মা আয়েশা বললেন, আমি জামি মোবারক আল্লাহ নবীর হাত মোবারকের উপরে রেখে আমাকে বললেন, এই যে তারা কিভাবে যুদ্ধের অস্ত্র তীর ধনুক দিয়ে খেলতেছে, তুমি তা অবলোকন করো, তুমি দেখো কি সুন্দর পরিবেশ, তার কি সুন্দর স্বামী স্ত্রী এই ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। আবু দাউদ শরীফের 52 নম্বর হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করবেন। মেসওয়াক করার জন্য মেসওয়াক করে মা আয়েশাকে বললেন, তুমি আমার মেসওয়াকটা একটু ধুয়ে রাখো, মেসওয়াকটা ধুয়ে রাখো। মা আয়েশা রাসূলের মেসওয়াকটা যখন হাতের মধ্যে ফেলেন আর বললেন, আমি নবী করিম ইসলামের এই মেসওয়াক যখন আমার হাতের মধ্যে ফেলাম, আমি যেন বেহেশতের সুগন্ধিটা আমার সমস্ত শরীর জড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমি সাথে সাথে না দিয়া ওই রসুলের মেসওয়াক করা মেসওয়াক দিয়ে নিজে মেসওয়াক করলাম, তারপরে ধুয়ে আবার রসুলকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ নবী যখন একেবারে অন্তিম শয্যা দুনিয়া থেকে বিদায় দিবেন, ঠিক এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে একটা মেসওয়াক দাও।
আল্লাহ নবীকে মেসওয়াক দিলেন, এটা কাজ শক্ত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও আয়েশা, এই মেসওয়াকটাকে তুমি চিবাইয়া দাও। মা আয়েশা নিজে মুখ দিয়ে চিবাইয়া আল্লাহর নবীকে মেসওয়াকটা করতে দিলেন এবং এত খুশি হলে আল্লাহর নবী মা আয়েশা ফরমাচ্ছে, আমার জামি মুবারক এবং বক্ষের মাঝে আমি আমার নবীকে এমনভাবে জড়িয়ে ধরেছি, আমার নবী আমার কোলের মধ্যে অন্তিম শয্যায় এই পৃথিবী থেকে যখন চলে গেলেন, আমার এই সিনার মধ্যে মাথা মোবারক রেখে আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব কথার মূল হলো, আমরা যদি আমাদের ঘরটাকে জান্নাত বানাতে চাই, বেহেশত বানাইতে চাই, আল্লাহ রাসূল নিজের সুখের সংসারটাকে জান্নাতের সাথে তুলনা করেছে। আর সুন্নাত হলো, আপনি ঘরে ঢোকার সময় আপনার স্ত্রীকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলবেন, আপনার স্ত্রীও আপনাকে বলবেন, আমি বলি, আমার স্ত্রী আমাকে বলবে, আপনিও বলবেন, আপনার বাচ্চা কাচ্চাকে বলবেন, সালাম দিতে, সালাম শিখাবেন, একে অপরকে সালাম দিবেন। আমরা তো এই সুন্নত পালন করি না, এই সুন্নত পালন করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল 11 জন উম্মাহাতুল মুমিনিন, 11 জন স্ত্রীর মধ্যে আজকের রাত্রে আমার কাছে থাকার কথা। মা আয়েশা বলছেন, রাত যখন গড়িয়ে এসেছে, হঠাৎ দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বিছানায় নাই। আল্লাহর নবী যখন বিছানায় নাই, মা আয়েশা দৌড় দিলেন, দৌড় দিয়ে দেখলেন মসজিদে নববীতে গিয়া আল্লাহর নবী নামাজ পড়তেছেন। নামাজ শেষে আল্লাহর নবী দুই হাত তুলে দোয়া করতেছে, মাবুদ, তুমি আমার খাদিজাকে কোন সওয়াল জবাব ছাড়া জান্নাতে তুমি দাখিল করাইয়া বলেন, সুবহানাল্লাহ। মা আয়েশা একটু রেগে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাদিজা 40 বছরের একটা মহিলা আর আপনি 25 বছরের একটা টকটকে যুবক, আপনি খাদিজাকে কেন এত ভালোবাসেন? আল্লাহর মধ্যে ফরমাচ্ছে, ও আয়েশা, আমার খাদিজা সম্পর্কে কোনো কথা বলতে পারবে না, তার সাথে কোনো মন্তব্য করবে না, যেহেতু আমি 40 বছর পর্যন্ত গায়ে হেরার ভিতরে যখন আল্লাহর ধ্যান করতাম, মা আয়েশা এই উঁচা পাহাড় বেয়ে বেয়ে উঠে উঠলে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য খাদ্যের ব্যবস্থা করতে বলেন, আলহামদুলিল্লাহ। যখন আমার মাথার উপরে ছায়া দেওয়ার মতো কেউ ছিল না, আমি যখন এতিম হয়ে গেলাম, আমি মা হারাইলাম, বাবা হারাইলাম, কেউ যখন নাই, একেবারে নিঃস্ব এই জমিনের উপরে, আসমানের নিচে, মা খাদিজা এই মহিষী জান্নাতি রমণী, তার কোটি কোটি সম্পত্তি, টাকার সম্পত্তি, অর্থ সম্পদ, সব কিছু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু তিনি উৎসর্গ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর আমি যখন কলমার দাওয়াত দিলাম, ও আয়েশা, আমি আজকে একটা লোক দেখলাম, যেই লোকটি আমার সামনে এসে বলেছে, ইকরা তুমি পড়ো। 2 বার বললো, 3 বার বললো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যখন দেখলাম একটা লোক যেখানে দাঁড়িয়েছে, তার মাথা মোবারক দেখলাম একেবারে আসমানের উপরে, মাথায় পাগড়ি, 600 ডানা, আমি ভয় পেয়ে গেলাম। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কলমার দাওয়াত দেন। সর্বপ্রথম আমি খাদিজা, নারী পুরুষের মধ্যে আমি সর্বপ্রথম কলমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিয়ে আসতেন, ঘরের দরজায় আসার আগে, টোকা দেওয়ার আগে মা খাদিজা দরওয়াজা খুলে দিতেন আর বলতেন, ও খাদিজা, তুমি এত রাত হয়ে গেল, এখনো কেন এইভাবে দাঁড়িয়ে আছো? মা খাদিজা বলতেন, আপনি আল্লাহর নবী সারাদিন কষ্ট করে পরিশ্রম করে দিনের দাওয়াত দিতে গেছেন,
আর দরওয়াজা খুলতে যদি আমি ঘুমিয়ে পড়ে যাই, দেরি হয়ে যায়, আমি জান্নাতের আশা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি সারাক্ষণ এই দরওয়াজার পাশে দাঁড়িয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি যখন আল্লাহর নবীকে, আমাদের দেশের জলসই বলে না, চার পায়া ফিরাল, ওই জলসই চৌবাচ্চার উপরে আল্লাহর নবীকে গোসল দেওয়ার জন্য যখন তিনি বসালেন আল্লাহর নবীকে, মা আয়েশার একটা আঙ্গুল মোবারক ওই চৌবাচ্চার পায়ের নিচে পড়লো। পায়ের নিচে পড়ে যখন রক্ত বের হলো, তখন আল্লাহ নবী বললেন, ও আয়েশা, তুমি কাঁদছো কেন? আয়েশা বললেন, আমি কাঁদছি এই জন্যে যে আপনার এই চৌবাচ্চার পায়ের নিচে আমার আঙ্গুলটা ফেলে রক্ত বের হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, তুমি আমাকে বললে না কেন? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কলিজাও বেড়ে যেত, আমি কখনো আপনাকে ডিস্টার্ব করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর এই মর্যাদা, এই ভালোবাসা তামাম দুনিয়ার মুসলমানের অন্তর্ভুক্ত করে যেতে বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সেটা কবুল করুন।